আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভূখণ্ডের মধ্যে কিছু মানুষকে ভালোবাসেন, কিছু মানুষকে আল্লাহ স্বয়ং মহব্বত করেন। সারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে আমরা মহব্বত করি, পিতা পুত্রকে মহব্বত করি, পুত্র পিতাকে মহব্বত করি, স্বামী স্ত্রীকে মহব্বত করি, স্ত্রী স্বামীকে মহব্বত করি, এক ভাই আরেক ভাইকে মহব্বত করি, মা মেয়েকে মহব্বত করে, মেয়ে মাকে মহব্বত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের 100 ভাগের 1 ভাগ, রহমতের 100 ভাগের 1 ভাগ এই দুনিয়ার জমিনে দিয়েছেন। 1 ভাগ রহমত পেয়ে, 1 ভাগ মহব্বত পেয়ে আমরা একে অপরকে কত মহব্বত করি। 1 ভাগ মহব্বত আর রহমত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাতকে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভূখণ্ডের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন, সেই দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাবে, সেই দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে যাবে। আর যাকে রব্বুল আলামিন ভালোবাসবেন না, সারা দুনিয়ার মানুষও যদি তাকে ভালোবাসে তাহলে কিছু আসে যায় না, সে আল্লাহর পছন্দের পাত্র না। আল্লাহ যাকে মহব্বত করেন না, তার যত টাকা পয়সা থাকুক, তার যত ধন সম্পদ থাকুক, তার যত বংশমর্যাদা থাকুক, আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন, তার দুনিয়া আখিরাত ধ্বংস। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এই দুনিয়ার জমিনে ভালোবাসবেন, তাদের মধ্যে যদি কিছু আলামত পাওয়া যায়, এই আলামত গুলো এই দুনিয়ার ভূখণ্ডের মধ্যে যাদের কাছে পাওয়া যাবে, রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, যারা কিনা সুন্নাত ওয়ালা, যারা কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করে, রাসূলের ইত্তেবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা রাসূলের ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে রাসূলের ইত্তেবা নাই, রাসূলের সুন্নাত নাই, কিন্তু রাসূলের সুন্নাতের দাবিদার আমরা সুন্নি দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু আগাগোড়া আমার সুন্নাতের কোনো লেস নাই।